ইসলামী জ্ঞানে জ্ঞানী হয়ে রাঙাও তোমার জীবন। পিএইচপি সত্যের সন্ধানে মঞ্চে করো প্রতিভার বীজ বপন। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। ওহির আদেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যের সন্ধানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানের আজকের এই পর্বটি দেখছেন, আপনাদের সকলকে জানাই স্বাগতম। শুরুতে জানিয়ে দিতে চাই, আমাদের এই আয়োজনের টাইটেল স্পন্সর হিসাবে আছে পিএইচপি ফ্যামিলি পাওয়ার্ড বাই ডেন্টাল পার্ক। একে একে করে আমাদের সাথে মাক্কি, মাদানী, সিদ্দিকী, ফারুকি গ্রুপের 6 জন করে প্রতিযোগী আমাদের মঞ্চে উপস্থিত হয়েছিল। আজকে আমাদের সাথে আছে ওসমানী গ্রুপের 6 জন প্রতিযোগী। প্রতিযোগীদের সাথে পরিচিত হওয়ার পূর্বে আমরা পরিচিত হয়ে আসব আমাদের আজকের এই পর্বের 2 জন শায়ের সাথে, শায়ের মহিউদ্দিন তানবীর এবং শায়ের শহীদুল ইসলাম, এবং আমাদের সাথে আছে মডারেটর বৃন্দ এবং নির্বাচিত দর্শক বৃন্দ। আসুন আমরা এই পর্যায়ে প্রতিযোগীদের সাথে পরিচিত হয়ে আসি। জি, আপনি আপনার নাম, আপনার প্রতিষ্ঠানের নাম, কোন ক্লাসে অধ্যয়নরত আছেন এবং কোন জেলা থেকে আসছেন আপনি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম মোহাম্মদ মহিতুল ইসলাম জিহাদ। আমি ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মধ্যে নবম শ্রেণীতে অধ্যয়নরত। আমি কুমিল্লা জেলা থেকে এই অনুষ্ঠানের মধ্যে এসেছি। জি, জি আপনি বলুন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ আরিফ, সিটি কর্পোরেশন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত আছি এবং আমি ঢাকা জেলা থেকে এসেছি। জি, আপনি বলুন। আমি মোহাম্মদ সিরাজুল মুস্তফা রোশন, চট্টগ্রাম জেলা থেকে এসেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। জি, আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম KFM ইমামউদ্দিন। আমি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি চাঁদপুর ফার্স্ট ইয়ারে আছি। আমি ফেনী জেলা থেকে এসেছি। জি, পরবর্তী আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আজমাইন ইশরাক সাজিম, হাতিকুড়ি স্কুল অ্যান্ড কলেজে 10ম শ্রেণীতে অধ্যয়নরত, চট্টগ্রাম বিভাগ থেকে এসেছি। জি, সর্বশেষ প্রতিযোগী আপনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুহতাদি ইসলাম আরাবি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি। 3য় সেমিস্টার অধ্যয়নরত, রংপুর জেলা। আপনাদের সকলকে আমাদের আজকের এই মঞ্চে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালোভাবে পড়াশোনা করে খুব সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আসছেন। তো আজকে আমাদের এই পর্বটি 3টি সেগমেন্টে বিভক্ত থাকবে। শুরুতেই আপনাদেরকে 3টি সেগমেন্ট কি কি হবে তা বলে দিচ্ছি এবং তার নিয়মও বলে দিচ্ছি। আপনাদেরকে প্রথম প্রশ্ন করা হবে জ্ঞানের জ্যোতি থেকে, আর জ্ঞানের জ্যোতিতে আপনাদেরকে 2টি প্রশ্ন করা হবে, আর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আপনাকে 5 করে নাম্বার দেওয়া হবে। ভুল উত্তরের জন্য কোনো নাম্বার মাইনাস করা হবে না। পরবর্তীতে আপনাদেরকে এমসিকিউ টাইপের প্রশ্ন করা হবে 1টি করে। আপনাদেরকে 4টি অপশন দেওয়া হবে, আপনারা সঠিক উত্তরে 5 নাম্বার করে পাবেন। এরপর সর্বশেষ সেগমেন্ট যেটা, সেটা হলো মদিনার সুর। আপনাদেরকে একটি সাউন্ড শোনানো হবে, সেই সাউন্ড শুনে আপনাদেরকে বলতে হবে এটি কোন নাত, এবং এই সাউন্ডের দ্বিতীয় লাইনটি আপনাকে অবশ্যই বলতে হবে। আর যদি আপনি পরিপূর্ণভাবে বলতে পারেন তাহলে আপনাকে দেওয়া হবে 5 নাম্বার। সকলে বুঝতে পেরেছেন? জি, তাহলে আমরা শুরু করব। শুরু করছি আমাদের আজকের এই পর্বের প্রথম সেগমেন্ট, জ্ঞানের জ্যোতি। পিএইচপি সত্যের সন্ধানে। জ্ঞানের জ্যোতি সেগমেন্টে আপনার জন্য প্রথম প্রশ্ন, কত বছর থেকে সন্তানকে নামাজের জন্য আদেশ করবে? 10 বছর থেকে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে যখন তার বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য আদেশ করবে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, যে ব্যক্তি নামাজ সংগ্রহ করবে উহা কিয়ামতের দিন তার জন্য কি হবে? যে ব্যক্তি নামাজ সংরক্ষণ করবে উহা তার জন্য নূর হবে, আলোকবর্তিতা হবে এবং তার জন্য দলিল হবে। জি, নূর, আলোকবর্তিতা এবং তার জন্য এটা দলিল হবে। যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, দ্বিতীয় প্রতিযোগী আপনার জন্য জ্ঞানের জ্যোতি সেগমেন্টের প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ দ্বীনি আমলসমূহের মধ্যে কোন আমল পরিত্যাগ করাকেই কুফরি মনে করতেন? নামাজ ব্যতীত। নামাজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী
কখন নামাজকে শীতল করবে? যখন সূর্যের উত্তাপ বাড়বে। যখন সূর্যের উত্তাপ বাড়বে। আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান অনুযায়ী যার আসরের নামাজ ছুটে গেল তার কি ছুটে গেল? ইমানের নিরাপত্তা। ইমানের নিরাপত্তা। আর আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। আপনি যে উত্তরটি দিয়েছেন সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই। সিলেবাসের মধ্যে যেটা আছে তার যেন সমস্ত পরিবার, পরিজন, ধন, সম্পদ সবই ছুটে গেল। আপনার উত্তরটি সঠিক হয়নি। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর কষ্ট মনে না করতেন যদি, তাহলে এশার নামাজ কোন সময় আদায় করতে আদেশ করতেন? রাতের 1/3 অথবা অর্ধরাত বিলম্ব করে আদায় করতে নির্দেশ দিতেন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। জি, পরবর্তী প্রশ্ন আপনার জন্য। জুমার দিন কোন সময় দোয়া করলে সবচেয়ে বেশি কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে? আসরের পর। আসরের পর। আসরের নামাজের পর বা আসরের সময়, কোন সময়টা আপনি কোনটা বলতে চাচ্ছেন? আসরের নামাজের পর। আসরের নামাজের পর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কোন 2 ওয়াক্ত নামাজের নামে পবিত্র কোরআনে 2টি সূরা রয়েছে? সূরা ফজর এবং সূরা আসর। আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রতিযোগী আপনার জন্য প্রথম প্রশ্ন। অকারণে বিতির নামাজ তরককারী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন সে আমাদের দলভুক্ত নয়। সে আমাদের দলভুক্ত নয়। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে আমাদেরকে জেনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটি দিয়েছেন সে আমাদের দলভুক্ত নয়, এই কথাটি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার বলেছেন। এর মানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে বেতের নামাজ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। বেতের নামাজে কোন সূরা পাঠ করা উত্তম? প্রথম রাকাতে সূরা সূরা আলা। সূরা আলা। আলা। জি। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় জি। রাকাতে সূরা ইখলাস পাঠ করে দোয়া কুনুত পাঠ করা উচিত। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। সর্বশেষ প্রতিযোগী এই সেগমেন্টের প্রথম প্রশ্ন আপনার জন্য। ব্যস্ততা দেখিয়ে যে ব্যক্তি নামাজ কাজা করবে তাকে কিয়ামতের দিন কার সাথে উঠানো হবে? তাকে কেয়ামতের দিন কাফের উবাই বিন খালফের সাথে তোলা হবে। উবাই বিন খালফের সাথে উঠানো হবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। ধন সম্পদের কারণে যে ব্যক্তি নামাজ কাজা করবে কিয়ামতের দিন তাকে কার সাথে উঠানো হবে? কেয়ামতের দিন তাকে কারুনের সাথে তোলা হবে। আপনার দ্বিতীয় উত্তরটিও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এরই মাধ্যমে শেষ হলো আমাদের আজকের এই সেগমেন্ট জ্ঞানের জ্যোতি। আপনারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আপনি একটি ভুল করেছেন, আপনিও হয়তো একটি ভুল করেছেন। আশা করি আপনারা পরবর্তী সেগমেন্টগুলোতে আরও ভালো করবেন। আজকের পর্বের দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি এমসিকিউ। পিএইচপি সত্যের সন্ধানে। এমসিকিউ সেগমেন্টে আপনাদেরকে একটি করে প্রশ্ন করা হবে আর আপনাদেরকে 4টি করে অপশন দেওয়া হবে। আর আপনারা প্রশ্ন বলা থেকে 45 সেকেন্ড সময় পাবেন। এর মধ্যেই আপনাকে সঠিক উত্তর বাছাই করে নিতে হবে। শুরু করতে পারি ইনশাল্লাহ? জি, এই সেগমেন্টের প্রথম প্রশ্ন আপনার জন্য। কোন নামাজ দ্বারা আমাদেরকে সকল নবীর উম্মতদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে? অপশন 1 মাগরিব, অপশন 2 ফজর, অপশন 3 এশা, অপশন 4 জোহর। অপশন 2 ফজর। আপনি অপশন 2 ফজর বাছাই করে নিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা কি লক করব? জি। লক করে দেওয়া হোক।
ফজর। আপনি উত্তর দিয়েছেন ফজর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়। সঠিক উত্তর হবে এশার নামাজ। দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য। বাইতুল্লাহর পাশে জিব্রাইল আলাইহিস সালাম কয়বার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করেছেন? অপশন 1 একবার, অপশন 2 দুইবার, অপশন 3 তিনবার, অপশন 4 চারবার। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 2 দুইবার। আপনার হাতে আরো সময় ছিল, আপনি বেছে নিয়েছেন দুইবার। আমরা কি লক করব? জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক দুইবার। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এই সেগমেন্টের পরবর্তী প্রশ্ন আপনার জন্য। কোন সূরাতে কুরবানি ও ঈদের নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে? আপনার জন্য অপশন 1 সূরা নাস, অপশন 2 সূরা কাউসার, অপশন 3 সূরা ফালাক, অপশন 4 সূরা ইয়াসিন। কোন সূরাতে কোরবানি ও ঈদের নামাজের ইঙ্গিত দেওয়া হয়েছে? জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন 4 সূরা ইয়াসিন। আপনি অপশন হিসাবে বেছে নিয়েছেন 4 সূরা ইয়াসিন। আমরা কি লক করে দিব? জি, লক করে দিন। লক করে দেওয়া হয়েছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। সঠিক উত্তর হবে সূরা কাউসার। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। মুনাফিকদের নিকট কোন কোন ওয়াক্তের নামাজ সবচেয়ে বেশি ভারী? অপশন 1 জুহর ও আসর, অপশন 2 মাগরিব ও এশা, অপশন 3 ফজর ও এশা, অপশন 4 ফজর ও জুহর। মুনাফিকদের নিকট কোন ওয়াক্তের নামাজ কোন ওয়াক্তের নামাজ সবচেয়ে বেশি ভারী? অপশন অপশনগুলো জুহর ও আসর, মাগরিব ও এশা, ফজর ও এশা, ফজর ও জুহর। ফজর ও এশা। ফজর ও এশা। আপনার সময় শেষ হয়েছে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। নামাজের মধ্যে সিজদার সময় কয়টি অঙ্গ জমিনে স্পর্শ করতে হয়? অপশন 1 5টি, অপশন 2 6টি, অপশন 3 7টি, অপশন 4 8টি। অপশনগুলো আরেকবার বলবেন। অপশন 1 5টি, অপশন 2 6টি, অপশন 3 7টি, অপশন 4 8টি। 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 আপনার হাতে আরো সময় আছে, আপনি কি পরিবর্তন করতে চাচ্ছেন না এটা লক করবেন? এটি লক করে দিন। লক করে দেওয়া হোক 8টি। আপনি যেই উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়। সঠিক উত্তর হবে 7টি। এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন আপনার জন্য। নামাজে 2 সিজদার মধ্যবর্তী বসার সময় কি পড়তে হয়? অপশন 1 আত্তাহিয়াতু, অপশন 2 রব্বিগফিরলি, অপশন 3 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অপশন 4 আল্লাহু আকবার। জি, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন 2 রব্বিক ফিরলি। আপনার হাতে সময় ছিল, আপনি অপশন 2 বেছে নিয়েছেন। লক করে দেওয়া হোক অপশন 2। লক করে দেওয়া হয়েছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের দ্বিতীয় সেগমেন্ট, এমসিকিউ সেগমেন্ট। পিএইচপি সত্যি সন্ধানে। আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। আর নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আমাদের স্টেজে আসছেন পিএইচপি সত্যের সন্ধানের দ্বিতীয় সিজনের চ্যাম্পিয়ন মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনার সুন্দর কণ্ঠে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করব। ইনশাআল্লাহ। জি।
কত দিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কাল পথে চেয়ে থাকলে পরে আসবে গো ডাক ওই পাক মদিনার। কত দিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাক ওই পাক মদিনার। হো হো মদিনা হো মদিনা। দেখিছে রোজ রোজ কত জন যায়, আমার মন যে করে হাই হাই। দেখিছে রোজ রোজ কত জন যায়, আমার মন যে করে হাই হাই। নাও গডে কে নাও এ পোড়ার হৃদয় জুড়াও, নাও গডে কে নাও এ পোড়ার হৃদয় জুড়াও। নাও গো কবুল করে এই হাহাকার। কত দিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাক ওই পাক মদিনা। তৃষিত এ মন ভাসে মরুর হাওয়ায়, সব আশা মিশে আছে পাক মদিনায়। তৃষিত এ মন ভাসে মরুর হাওয়ায়, সব আশা মিশে আছে পাক মদিনায়। দিন গুনে যায় দিন স্বপ্ন বুকে সীমাহীন, দিন গুনে যায় দিন স্বপ্ন বুকে সীমাহীন। দেখব দু চোখ ভরে সবুজ মিনার। কত দিন কত রাত কাঁদলে পরে হে রাসূল মিলবে গো তোমার দিদার। কত কাল পথ চেয়ে থাকলে পরে আসবে গো ডাক ওই পাক মদিনা। হো হো মদিনা হো মদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা খাইরান। শুক্রিয়া, জাযাকাল্লাহ। পিএইচপি শক্তি আমরা শুরু করব জনপ্রিয় সেগমেন্ট মদিনার সুর। পিএইচপি শক্তির সন্ধানে। শুরু করব আমরা মদিনার সুর সেগমেন্ট। আর মদিনার সুর সেগমেন্টে আপনাদেরকে একটি টিউন শোনানো হবে। সেই টিউন শুনে আপনাদেরকে
2টি লাইন বলতে হবে। পরিপূর্ণ 2টি লাইন বলতে পারলে আপনারা 5 করে নাম্বার পাবেন। বুঝতে পেরেছেন? জি, তাহলে আমরা শুরু করছি। প্রথম টিউন আপনার জন্য। জি, বলুন। সবাইকে মদিনা নিলা আমায় নিলা না আল্লাহ, মদিনা মোর আসল ঠিকানা। মদিনা মোর আসল ঠিকানা। আমি ভাবছিলাম আপনি হয়তো পৌঁছে যাবেন, কিন্তু আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তরটা জেনে নিব শায়ের বিন্দুদের কাছে। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। জি, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আপনার উত্তরটি সঠিক হয়নি। পরবর্তী টিউন আপনার জন্য। জি, বলুন। আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হজরত। আপনি যে উত্তরটি দিয়েছেন উত্তরটি সঠিক হয়েছে কিনা জেনে আসবো শায়ের বিন্দুদের কাছ থেকে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, এই নাটটি আমি ভাবছিলাম আপনি পেরে যাবেন। খুব সহজ একটি নাচ ছিল। আপনি বলতে পারেননি কেন? কমন পড়ে নাই না বুঝতে পারেন নাই? কনফিউজড হয়ে গেছিলাম। কনফিউজড হয়ে গেছেন। মনের মধ্যে সাহস রাখবেন, ইনশাল্লাহ। আশা করি পরবর্তী যে সেগমেন্টগুলো হবে আগামী পর্বে আপনি খুব ভালো করবেন ইনশাআল্লাহ। পরবর্তী টিউন আপনার জন্য। জি, বলুন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জি, উত্তরটি সঠিক হয়েছে কিনা জান। খুদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রয় পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এলো যে পথ ধরে হায়। আপনার উত্তরটিও সঠিক হয়নি। এক এক করে তিনজনই ভুল করেছেন। আপনারা ভুল করছেন কেন? আপনারা কি বুঝতে পারছেন না টিউন? আশা করি পরবর্তী তিনজন প্রতিযোগী আপনারা উত্তর সঠিক দিবেন। পরবর্তী টিউন আপনার জন্য। জি, বলুন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم.
আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী টিউন আপনার জন্য। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে চাইতাম। আমার টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হর ফাকির মতো মোরাল মারিতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম। মাশাআল্লাহ, চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি নাত রাসূল যা অত্যন্ত জনপ্রিয়। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ টিউন আপনার জন্য। জি বলুন। আপনার সময় চলছে, সময়ের মধ্যেই বলতে হবে। আপনার সময় শেষ, আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না। উত্তরটি জেনে আসবো শায়ের বিন্দুদের কাছ থেকে। ये सब तुम्हारा करम है आका के बात अब तक बनी हुई है ये सब तुम्हारा करम है आका। ये सब तुम्हारा करम হে আকা, আপনি উত্তরটি দিতে পারেননি। এরই মাধ্যমে আমাদের এই মদিনার সুর সেগমেন্টটি শেষ হয়ে গেল। আমরা জেনে আসব আজকের এই পর্বে আপনারা কে কত নাম্বার পেয়েছেন। মোহাম্মদ মহিদুল ইসলাম জিহাদ পেয়েছেন 5 নাম্বার, মোহাম্মদ আরিফুল ইসলাম পেয়েছেন 15 নাম্বার, মোহাম্মদ সিরাজুল মোস্তফা রোশন পেয়েছেন 5 নাম্বার, KAFM ইমামউদ্দিন তিনি পেয়েছেন 20 নাম্বার, মোহাম্মদ আজমাইন ইশরাক সাজিম পেয়েছেন 15 নাম্বার, মোহাম্মদ মুহতাদি ইসলাম আরাবি তিনি পেয়েছেন 15 নাম্বার। সকল প্রতিযোগী মোটামুটি ভালো নাম্বার পেয়েছে, তার মধ্যে 2 জন প্রতিযোগী কিছুটা কম পেয়েছেন। আশা করি আপনারা পরবর্তী পর্বটিতে আরও সুন্দর প্রস্তুতি নিয়ে আসবেন, আরও ভালো নাম্বার অর্জন করবেন। এর মাধ্যমে আমাদের আজকের এই পর্বটি শেষ হলো। আপনারা এতক্ষণ দেখছিলেন পিএইচপি ফ্যামিলি নিবেদিত পিএইচপি সত্যের সন্ধানে, পাওয়ার্ড বাই ডেন্টাল পার্ক। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঁকড়ে ধরো ইসলামে শাখা প্রশাখা মনে প্রাণে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে, ওহিরা দেশ মেনে জ্ঞানের আহরণে পিএইচপি সত্যে সন্ধানে।